আলোচনা হলো এর বাস্তবায়নটা কী প্রক্রিয়া হবে। আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেক হোল্ডার, তারা স্বাক্ষর করবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমরা বলেছি যে এটা এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত করুন। বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত। হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে, সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এইখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে। আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্যের এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই। কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি।